অটোক্যাডে লেয়ার কি এবং লেয়ার কেন ব্যবহার করতে হয় বা লেয়ারের সুবিধা বা অসুবিধা কি এইসব নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি এটাকে কেটে দিচ্ছি নতুন করে শুরু করার জন্য। তো ফার্স্টে আপনারা যখন অটোক্যাডের সফটওয়্যারটি ওপেন করবেন তখন এইরকম একটি সারফেস কিন্তু আসবে। তো এরকম আসার পর আমরা যে লেয়ার সেটআপটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে এল দেওয়ার পরে ইন্টার দিব। ইন্টার দিলে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। আসার পর এই যে এখান থেকে উপরে লক্ষ্য করেন আমাদের এই যে কয়েকটা টুলস আছে, যেমন এই যে ফার্স্ট যেটা এখান থেকে নিউ লেয়ার, অর্থাৎ আমি নতুন একটি লেয়ার নিতে হলে জাস্ট এখানে একটা করে ক্লিক দিলেই আমার নতুন নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। এরপরে যেটা আছে এখান থেকে এই যে লেয়ারকে, যে কোনো লেয়ারকে ডিলিট করতে পারবো। সাপোজ আমার যে এরকম একটা লেয়ার দরকার নাই, সেটা আমি চাইলে এখান থেকে এরকম ডিলিট করে দিতে পারবো, বা আবার যদি প্রয়োজন হয় এখান থেকে নতুন লেয়ার আমি নিয়ে নিতে পারবো। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এটা আমরা কিভাবে লেয়ারটা কাজ করে এই বিষয়টা দেখাই। এটা আমি নতুন একটা উইন্ডো খুলে নিয়েছিলাম, আমার আগে একটি ফাইল তৈরি করা আছে, চলুন সেটাতে দেখি। তো এটা হচ্ছে আমার পূর্বের যে ফাইল সেটা। তো এখানে লক্ষ্য করুন আমাদের এই যে একটা কাজের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেমন লাইন, ডোর, উইন্ডো, তারপর হচ্ছে যে ডাইমেনশন, টেক্সট, হ্যাঁ, আরো অনেক কিছু থাকতে পারে। তো এই জিনিসগুলো আমরা যখন কাজ করি, কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো মানে লেয়ার ওয়াইজ যখন আমি কাজ করব তখন এই কাজগুলো আমাদের মেনটেনেন্স করতে অনেক সুবিধা হয়। অর্থাৎ একই লেয়ারে যদি সবগুলো কাজ হয় তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক অসুবিধা হয়। আর যদি এরকম পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস আলাদা থাকে তাহলে আমাদের কাজ করতে খুবই সুবিধা হয়। তো সেটা কিভাবে একটু দেখাই চলুন। ধরুন আমি এখন একটা কাজ করতে যাচ্ছি এখানে, তো আমার হচ্ছে এই যে এই ডাইমেনশনগুলো আমার একটু কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। তো আমি এটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারবো। এই যে এখানে জাস্ট এখান থেকেও আপনি এটা কন্ট্রোল করতে পারবেন, অথবা আবার কি করবেন, কিবোর্ড থেকে এল দেওয়ার পরে ইন্টার দিবেন। ইন্টার দিলে এই যে এরকম পুরো ইয়াটা চলে আসবে। এখানে এই যে আমার সবকিছু কিন্তু আছে, চাইলে এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। কোনো কিছুর যদি নাম পরিবর্তন করার প্রয়োজন হয় আপনি এই যে এখান থেকে চাইলে এই যে আরেকটা ক্লিক করলে আপনার এখান থেকে যে কোনো একটি নাম দিতে পারবেন। সাপোজ আমি হচ্ছে ডোর 2 দিলাম, দিয়ে ইন্টার দিলে ব্যাস এটা কিন্তু হয়ে গেল। তারপরে এখানে দেখেন এই যে হ্যাচ, ডাইমেনশন, তারপরে ওয়াল, উইন্ডো, মানে সব কিছু আছে। তো আমরা চাচ্ছি, সাপোজ ধরেন আমি যে হ্যাচটা ব্যবহার করেছি, তো চাচ্ছি যে এইটার আমি কালার চেঞ্জ করব। তো সেটা কিভাবে, আমি হ্যাচ যেই ইয়াটা আছে, লেয়ারটা আছে, সেটা খুঁজে বের করব। এই যে এটা হচ্ছে লেয়ার, তো আমি চাচ্ছি যে এই লেয়ারটাকে হাইড করার জন্য। তো দেখেন এই যে এখানে একটা বাল্বের মতো দেখাচ্ছে, এটাতে জাস্ট একটা ক্লিক করলেই দেখেন হ্যাচের যে লেয়ারটা এটা কিন্তু হাইড হয়ে গেছে। আমার ধরেন কোনো একটা কাজের জন্য এটা প্রয়োজন হলো, তখন আমি এটা চাইলে এভাবে খুব সহজেই এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, আবার আমি যখন দিব আবার এটা নতুন করে দিয়ে দিব, এই যে এরকম চলে আসবে। তো আমি চাচ্ছি যে এখান থেকে এটার কালার চেঞ্জ করতে, তো এই যে এখান থেকে কিন্তু আমি এটাকে যে কোনো একটা কালার দিতে পারি। দেওয়ার পরে এই যে এখান থেকে ওকে দিলে দেখেন এটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি ধরেন এই যে এই ডাইমেনশন গুলো চেঞ্জ হাইড করার জন্য, এটা এই যে ডাইমেনশনস, এটাতে চলে আসলাম। ডাইমেনশনে আসার পর এই যে এখান থেকে জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু এরকম একটা পারমিশন চাবে। তো আপনি এখান থেকে জাস্ট এরকম ওকে করে দিলেই ডাইমেনশন কিন্তু চলে গেছে। এখন আমি ইচ্ছা মতো কাজ করতে পারবো। এরকমটা হয় কখন, একটা ড্রয়িং এ কিন্তু অনেক ধরনের কাজ থাকে। সাপোজ এখানে প্লাম্বিং দেখানোর কাজ হতে পারে, অথবা ওয়্যারিং দেখানোর, মানে ইলেকট্রিক ওয়্যারিং দেখানোর কাজ হতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে। বা আমি কিন্তু এখানে ওই বিভিন্ন ব্লক ইউজ করতে পারি, মানে বিশেষ করে বেড, তারপর হচ্ছে কিচেন এলিমেন্টস, বা আরো অন্যান্য অনেক ঘর করতে পারি। তো এই জিনিসগুলোকে, লেয়ারটা আমাদের কাজের যেই ধারা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সহজেই এই লেয়ারটা দিয়ে খুব সহজে আমরা সেই জিনিসগুলোকে পরিচালনা করতে পারি আমাদের ইচ্ছা মতো। তো এখান থেকে আমি আবার চাইলে অন করে দিতে পারি। আবার এই যে এখানে আছে লক, অর্থাৎ এটা লক করে দিলে এটা আমি হচ্ছে লক অবস্থায় থাকবে। তো এরকম অনেক কিছু কিন্তু ফ্যাসিলিটিস রয়েছে এই লেয়ারের মাধ্যমে, আমরা সেগুলো ব্যবহার করতে পারবো সেভাবে। এরপরে এক কথায় যেটা দরকার হবে, যেমন আমার এখন যদি আমি চাই যে এই উইন্ডো গুলাকে হাইড করতে চাই, যে এখান থেকে ডোর চলে আসবো, এরকম ডোর হাইড হয়ে গেল। বা আমি চাচ্ছি যে এখন উইন্ডো
উইন্ডোকে হাইড করব, এই যে উইন্ডো হাইড করে দিলাম। এরপরে আমি যাচ্ছি ডাইমেনশন হাইড করব, ডাইমেনশন হাইড করে দিলাম। তো সাপোজ ধরুন কোনো একটা, যেমন এই যে এটা কিন্তু উইন্ডোর আন্ডারে নাই, তো নতুন একটা এলিমেন্টসকে উইন্ডোর আন্ডারে যোগ করার জন্য সেটা কিভাবে করে দেখি। এটাকে ফার্স্টে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর লেয়ার, তো লেয়ারে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ওয়ালের আন্ডারে বর্তমানে আছে কোনো ভুলবশত বা যেভাবেই হোক। তো জাস্ট আপনি এই যে এখানে উইন্ডো, যেহেতু এই উইন্ডোতে একটা চাপ দিবেন। আমার কিন্তু এটা দেখেন, এটা এখান থেকে ট্রান্সফার হয়ে আমার সেই উইন্ডোর ওখানে চলে গেছে, উইন্ডোর যে লেয়ারটা আছে সেখানে চলে গেছে। তো আমি যদি এটা আবার এই যে অন করে দেই, দেখুন এখন কিন্তু এই যে এই অবজেক্টটুকু এখন এই আন্ডারে চলে আসছে। অর্থাৎ আপনারা যে কোনো অবজেক্টকে যেটা যদি সেটা কোনো কারণে ভুলবশত অন্য একটা লেয়ারে চলে যায়, তো আপনারা সেটা জাস্ট সিলেক্ট করে আবার সেই লেয়ারের অন্তর্ভুক্ত করে নিতে পারবেন। আশা করি লেয়ারের যে ব্যাপারগুলো এটা বুঝতে পেরেছেন।